দ্বিতীয় গর্ভের মেয়ের সাথে তুমি বিবাহ দাও, সুবহানাল্লাহ। আর দ্বিতীয় গর্ভের পুরুষের সাথে, ছেলে সন্তানের সাথে প্রথম গর্ভের যে মেয়েটা জন্মগ্রহণ করেছে তার সাথে তুমি কি দাও? বিবাহ দাও। এই হুকুমটা করেছে কে? আল্লাহ। কোনো মানুষ করেছে কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্তে চূড়ান্ত। সেখানে আর একটা কোনো কিছু করার কোনো সিস্টেম কি আছে? নাই। সাথে সাথে আদম আলাইহিস সালাম ডাক দিলেন দুই সন্তানকে, বলছে তোমরা এখন প্রাপ্তবয়স্ক হয়েছ, তোমাদের এখন বিবাহের কি করতে হবে? ব্যবস্থা করতে হবে। এখন আদম আলাইহিস সালাম বলছে হাবিলকে, ও হাবিল তুমি বিবাহ করবা দ্বিতীয় গর্ভের মেয়েকে। দ্বিতীয় গর্ভের মেয়ের নাম ছিল আকলিমা। দ্বিতীয় গর্ভের মেয়েটার নাম কি ছিল? আকলিমা। প্রথম গর্ভের মেয়েটার নাম ছিল লেওয়াজা। প্রথম গর্ভের মেয়েটার নাম ছিল কি ছিল? লেওয়াজা। এখন আকলিমা ছিল একেবারে সুন্দরী, আর লেওয়াজা ছিল একটু দেখতে তেমন সুন্দর নয়। এখন হাবিল বলতেছে কাবিল বলতেছে আমার সাথে যিনি জন্মগ্রহণ করেছে আব্বা, আমি তাকে বিবাহ করব। নাউজুবিল্লাহ কর। তাহলে এভাবে করলে কি আল্লাহর বিধানের আইনের পরিপন্থী হয় না? হয় কি না? হয়। এখন আদম আলাইহিস সালামের কথার যখন ছেলে সন্তানেরা যখন কথা মানছিলেন না, তারা তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আয়াত নাজিল করে আল্লাহ রাব্বুল আলামিন সেটার সমাধানও দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পবিত্র কোরআনে কারীমের সূরা মায়েদার ২৭ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সেটার বর্ণনা কোরআনে কারীমের মধ্যে দিয়েছেন। ওয়াতুলু আলাইহিম নাবাআ বনাই আদম বিল হক إذ قرب قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر। আল্লাহু আকবার। বলছে আদম আলাইহিস সালাম যখন একথা বলেছে তারা শুনতে রাজি নয়। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বলছে তোমার ওই দুই সন্তানকে কোরবানি করতে বলো। কি করতে বলো? কোরবানি করতে বলো। যার কোরবানি কবুল হবে সেই বিয়ে করবে সুন্দরী মহিলা আকলিমাকে। সুবহানাল্লাহ বলবেন না? আর যার কোরবানি কবুল হবে না সে বিয়ে করবে লেওয়াজাকে। এটা কার বিধান? আল্লাহর বিধান। এখানে কি কোনো সন্দেহ আছে? সন্দেহ থাকতে পারে না। সাথে সাথে আদম আলাইহিস সালাম দুই সন্তানকে ডাক দিলাম, ও আমার প্রাণ প্রিয় সন্তান হাবিল আর কাবিল, তোমরা এদিকে আসো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে তোমাদের উপরে একটা বিধান চালু করে দিয়েছে, তোমাদের কোরবানি করতে হবে। যার কোরবানি কবুল হবে সে বিয়ে করবে সুন্দরী মহিলা আকলিমাকে। সুবহানাল্লাহ। একথা বলার পরে তারা কোরবানি করার জন্য প্রস্তুতি গ্রহণ করেছেন। আর হাবিল তখন তিনি পশু পালন করতেন। তিনি কি করতেন? পশু পালন করতেন। আর কাবিল তিনি কি করতেন? তিনি সবজি ক্ষেত করতেন, চাষ করতেন আর কি। এবার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যখন এই হুকুম বিধানটা যখন চালু করে দিয়েছেন, আদম বলছে তোমার কাছে যা আছে তুমি আল্লাহ রাস্তায় কি করো? কোরবানি করো। এখন হাবিল তার কাছে আছে পশুটা নিয়ে গেল, আর হাবিল নিয়ে গেল পশু, কাবিল নিয়ে গেল তার সবজি থেকে, সেই সবজি কতগুলা শস্যক্ষেত থেকে সবজি নিয়ে গেল কি করার জন্য? কোরবানি করার জন্য। কোরবানি করার জন্য চলে গেলাম। তখনকার সময়ে কার কোরবানি কবুল হয়েছে, কার কোরবানি কবুল হয় নাই, সাথে সাথে রেজাল্ট পাওয়া যেত। আল্লাহু আকবার কও। এখন কি সাথে সাথে রেজাল্ট পাওয়া যায়? রেজাল্ট কি পাওয়া যায়? তাহলে আসলে কার কোরবানি আল্লাহর সন্তুষ্টির জন্য হয়েছে, সাথে সাথে যদি রেজাল্ট পাওয়া যেত
আসলে আসলে কোরবানি দাতা কয়জন সেটা প্রকাশ পেত। কথা বলেন ঠিক কি না? এখন তো সেটা প্রকাশ পায় না। এটা রেজাল্ট হবে কোথায়? কিয়ামতের মাঠে। কোথায়? কিয়ামতের মাঠে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুই সন্তানকে যখন এই হুকুম করেছে তারা কোরবানি করার জন্য চলে গেল, সেখানে যখন চলে গেল, আল্লাহ রব্বুল আলামিন যার কোরবানি কবুল হয় একটা আকাশ থেকে আগুনের স্ফুলিঙ্গ সেখানে দেয়া কোরবানিটাকে আগুন দিয়ে ভস্ম করে দিত। সুবহানাল্লাহ। যার কোরবানি কবুল হয়েছে সেটা একটা আগুন দিয়ে, আগুনের স্ফুলিঙ্গ দিয়ে সেটাকে জ্বালিয়ে দিত। তার মানে বোঝা গিয়েছে ওনার কোরবানি কি হয়েছে? কবুল হয়েছে। এবার কোরবানি করার পরে রেজাল্ট পাওয়া গেল। রেজাল্ট পেয়েছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর আল্লাহ পাক যে হুকুম করেছেন সেইভাবে হয়েছে। হাবিল বিয়ে করবে কাকে? আকলিমাকে। কাবিল বিয়ে করবে লেওয়াজাকে। যখন কাবিলের কোরবানি কবুল হলো না, সাথে সাথে কাবিল এবার তো রাগান্বিত হয়ে গেল। কাবিল বলতেছে, ও হাবিল, তোমার কোরবানি কবুল হয়েছে, আমার কোরবানি কবুল হয় নাই, আমি তোমাকে হত্যা করব। নাউজুবিল্লাহ। বলছে কি? ছোট ভাই বড় ভাইকে বলছে কি? তোমাকে আমি কি করব? হত্যা করব। তখন সাথে সাথে হাবিল বলতেছে, হে আমার ভাই, তুমি আমাকে হত্যা করতে পারো, কিন্তু আমি তোমাকে এই হাত দিয়া তোমাকে আমি হত্যা করতে পারি না। আল্লাহু আকবার কর। কিন্তু কোরবানি কবুল করেন আল্লাহ পাক। যার কোরবানি কবুল করেন তিনি হলেন তাকওয়াবান। সুবহানাল্লাহ কর। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ২৭ সূরা মায়েদার ২৭ নম্বর আয়াতের শেষাংশ বলেছেন, ক্বালা লা আक़তুলান্নাকা ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহু আকবার। আল্লাহ বলছে এই আয়াতের মধ্যে হাবিল কাবিলকে বলেছে, হাবিল কাবিলকে বলেছে তুমি আমাকে হত্যা করতে পারো। আমি হাবিল একজনকে ভয় করি, তিনি কে? আল্লাহ। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন মুত্তাকিদের কোরবানি কবুল করেন। সুবহানাল্লাহ। আল্লাহ কোরবানি কবুল করেন কাদের? মুত্তাকিদের, যারা আল্লাহকে ভয় করে। মানুষকে দেখানোর জন্য গরু ক্রয় করে না, গুস্ত হিসাব করে গরু ক্রয় করে না, এদের কোরবানি আল্লাহ কবুল করবে। নিয়ে নিলাম সুন্দর সুঠাম দেহের অধিকারী পশু একটা নিয়ে নিলাম, আল্লাহর ওয়াস্তে দিয়ে দিব। খুশি করব কাকে? খুশি করব কাকে? আল্লাহকে। এটা মনের ভিতরে থাকতে হবে। তাকওয়া থাকে কোথায়? আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তাকওয়া থাকো কোথায়? অন্তরে। তাকওয়া থাকো কোথায়? অন্তরে। তাহলে এইভাবে অসংখ্য নবীরা পরীক্ষা দিয়েছেন। আপনি আমাকেও পরীক্ষা দিতে হবে। পরীক্ষা না দিয়ে ঈমানদার হতে হলেই আপনার উপরে কি আসবে? পরীক্ষা আসবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা কোরআনে কারিমে সূরা আনকাবুতের মধ্যে বলেছেন, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহু আকবার। পরীক্ষা দিতেই হবে। আপনি পরীক্ষা ছাড়া যেমন ভালো বলাবলের আশা করা যায় না, ঈমানদারের উপরে পরীক্ষা আসবে। পরীক্ষা দিয়েও তো তারা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? পরীক্ষা দিয়েছিলেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যত পরীক্ষা দিয়েছেন, নবীদের মধ্যে অন্যান্য নবীরা এভাবে এত বেশি পরীক্ষা দেয় নাই। সুবহানাল্লাহ বলবেন না? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য পরীক্ষা নিয়েছেন তার কাছ থেকে।
ইব্রাহিম আলাইহিস সালাম মনে হয় ফেল করেছে প্রত্যেকটা পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালাম সুনামের সহিত পাশ করেছে। সুবহানাল্লাহ বলবেন না? ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলে দিল। ফেরেশতারা ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছ, ইব্রাহিম তোমাকে আমরা সাহায্য করব নাকি? ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, তোমরা আমাকে কেন সাহায্য করবা? আমার একজন রব আছে, তিনি আমাকে সাহায্য করবে। সুবহানাল্লাহ। যিনি আমাকে আগুনের মধ্যে ফেলিয়েছেন উনি আমাকে এখান থেকে কি করবে? রক্ষা করবে। কোনো মানুষ আমাকে এখান থেকে রক্ষা করতে পারবে না। যখন এইভাবে পরীক্ষায় প্রত্যেকটা পরীক্ষা উত্তীর্ণ হলো কে? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আমি তোমাকে গোটা জাতির আমি নেতা বানিয়ে দিলাম, ইমাম বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের তার পরীক্ষায় পাশ করার কারণে, খুশির কারণে তাকে গোটা জাতির তাকে মিল্লাতের কি বানিয়ে দিয়েছেন? নেতা বানিয়ে দিয়েছেন, পিতা বানিয়ে দিয়েছেন, শ্রেষ্ঠ অভিভাবক বানিয়ে দিয়েছেন। আমাদের জাতির পিতার নাম কি? হযরত ইব্রাহিম। সবাই বলেন, জাতির পিতার নাম কি? আগে আমরা অনেকে শুনেছি জাতির পিতার নাম ছিল আরেকটা, ঠিক আছে? এটা হচ্ছে সার্টিফিকেটধারী নেতা, আর এটা হচ্ছে সার্টিফিকেটহীন নেতা। আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামের যে সার্টিফিকেট কোরআনে কারীমের মধ্যে দিয়েছেন, সুবহানাল্লাহ বলবেন না? তার দলিল আছে না নাই? আছে না নাই? আছে। এইভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে অসংখ্য পরীক্ষা করেছেন। প্রথম পরীক্ষা ছিল, এরপরে দ্বিতীয় পরীক্ষা ছিল। তাকে বিয়ে করার পরে ৮৬ বছর পর্যন্ত কোনো সন্তান দেয় নাই। ৮৬ বছর পর্যন্ত সন্তান না পেলে আমরা তো বিভিন্ন হুজুরের কাছে গিয়ে তাবিজ খুঁজি, আছে না নাই? বিভিন্ন হুজুরের কাছে গিয়ে তাবিজ দেখি, হুজুর আমাকে একটা তাবিজ দেন, আমার স্ত্রীর সন্তান হয় না। বিভিন্ন মাজারে গিয়া সেজদা করে। এইরকম পুরো কপাল মুসলমান আছে না নাই? আছে না নাই? আছে। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান চেয়েছিল একজনের কাছে। তিনি কে? তিনি কে? আল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করতেন, ওগো আল্লাহ, আপনি আমাকে সন্তান দেন না, কিন্তু আমি হতাশ নই, আপনার উপরে আমি সবর করে আছি। রব্বি হাবিলি মিনাস সালিহিন, আপনি আমাকে একটা নেক সন্তান দান করেন। এইভাবে দোয়া করেছিলেন তিনি কে? ইব্রাহিম আলাইহিস সালাম। দোয়া করার ফল আল্লাহ রব্বুল আলামিন তাকে দিয়েছেন ৮৬ বছর পরে। আল্লাহু আকবার বলবেন না? ৮৬ বছর পরে সন্তান পেয়েছেন। সেই সন্তানের নাম কি? ইসমাইল। সেই সন্তানের নাম কি? ইসমাইলের মার নাম কি ছিল? হাজারা। আপনারা বলে গিয়েছেন, এই আলোচনা আমি অনেকবার করেছি। ইব্রাহিমের মার নাম কি ছিল? হাজারা। ইসহাকের মায়ের নাম কি ছিল? সারা। ইসহাকের মায়ের নাম কি ছিল? সারা। এগুলো মনে রাখবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ৮৬ বছর পরে সন্তান দিয়েছেন। এবং সন্তান তাকে দান করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। সেই সন্তান ছিল ধৈর্যশীল। সেই সন্তান ছিল কি? ধৈর্যশীল একজন সন্তান ছিল। সেই সন্তানের নাম কি? ইসমাইল আলাইহিস সালাম। পিতাও নবী ছিলেন, সন্তানও কি ছিলেন? নবী ছিলেন। হযরতে ইসমাইল আলাইহিস সালামকে দেওয়ার পরে আবারও পরীক্ষার পরে পরীক্ষা কার উপরে? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপরে। সন্তান যখন জন্মগ্রহণ করেছে, দুধ খায়, এখনো দুধ ছাড়া হয় নাই, এমন সময় আল্লাহ রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে আবারও পরীক্ষায় ফেলে দিল। ও ইব্রাহিম আলাইহিস সালাম,
তোমার পছন্দের তোমার প্রিয় জিনিসটা তুমি আমার রাস্তায় তুমি কোরবানি করো। আল্লাহু আকবার। একথা বলার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন, আমার প্রিয় বস্তু এই বৃদ্ধ বয়সে আমার সন্তান ছাড়া তো আর কি হতে পারে না। একটা পিতা এবং মাতার সন্তানের চেয়ে প্রিয় কি আর কিছু হতে পারে? প্রিয় কি আর কিছু হতে পারে? পারে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন একদা আল্লাহর পক্ষ থেকে তার উপরে জিবরাইলের মারফতে বলা হয়েছে, সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করেছে, আল্লাহ পাক আমার উপরে আবারও পরীক্ষায় ফেলে দিয়েছে। আমার প্রিয় বস্তু আমার সন্তান ছাড়া আর কি হতে পারে না। এর আগেই সন্তান যখন ছোট্ট ছিল তখন তো পরীক্ষা আরেকটা শুরু হয়েছে। এটা যেটা বলেছি, এটা সন্তান যখন একটু বড় হলো তখন, এর আগেই ছোট থাকতে যে পরীক্ষা দিয়েছেন, বলছে তোমার সন্তান তোমার স্ত্রীকে তুমি মক্কার মধ্যে মরুভূমির মধ্যে তুমি তাদেরকে রেখে আসো। কাকে বলছে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই খবর পাওয়ার পরে তার স্ত্রী হাজরা আর সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে মক্কার মধ্যে ওই মরুভূমির মধ্যে, ধুধু মরুভূমি যেখানে কোনো মানুষ নাই, সেখানে রেখে আসলেন। আল্লাহু আকবার কও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান এবং স্ত্রীকে রেখে আসতেছে কিছু খাবার আর পানি দিয়া। হাজরা সাথে সাথে তার স্বামীকে ডাক দিলাম, ও আমার প্রাণ প্রিয় স্বামী, আপনি আমাদেরকে কিছু খাবার আর পানি দিয়া এখানে আপনি রেখে যাচ্ছেন, কেন রেখে যাচ্ছেন? আমরা কি দোষ করেছি, কি অন্যায় করেছি? সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাকশক্তি হারিয়ে ফেলেছে, বৃদ্ধ বয়সে একটা সন্তান পেয়েছে। আবার আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরীক্ষা দিয়েছে, তার স্ত্রীকে এবং তার সন্তানকে কোথায় রেখে আসতে হবে? বনবাস রেখে আসতে হবে। এখন তার মেন্টালিটিরও ঠিক থাকার কথা নয়, তিনি তো হতভম্ব হয়ে গেলেন। তিনি অনেক বাকশক্তি হারিয়ে ফেলেছে, অনেক মর্মাহত হয়েছে। সন্তানকে এবং তার স্ত্রীকে রেখে আসার পরে তখন স্ত্রী যখন প্রশ্ন করেছে, ও আমার প্রাণপ্রিয় স্বামী, আমাদেরকে কেন এখানে রেখে যাচ্ছেন? আমরা কি অন্যায় করেছি? সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা আঙ্গুল উঁচু করে দেখিয়ে দিলেন, ও আমার স্ত্রী, আমার মন গড়া এখানে কোনো মতামত নিয়ে আমি তোমাদেরকে এখানে রেখে দেই নাই, একজনের ইশারায় তোমাদেরকে আমি এখানে রেখে দিয়েছি, তিনি হলেন আমার আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা বলার পরে হযরতে হাজরা চিন্তা করেছে, ও আমার প্রাণ প্রিয় স্বামী, যদি আমাদেরকে আপনি আমার রব আল্লাহর ইশারায় এখানে রেখে যান, আমার সন্তান আমাকে এবং আমার সন্তানকে ওই রব খাবার এবং পানিতে মারবে না। সুবহানাল্লাহ। ওই রব খাবার এবং পানিতে আমাদেরকে মারবে না, আমার সেই বিশ্বাস আছে। সুবহানাল্লাহ বলেন না। এবার ইব্রাহিম আলাইহিস সালাম চলে এসেছে, আসার পরে তাদের যে খাবার ছিল, যে পানি ছিল, সেগুলা শেষ হয়ে গেল। শেষ হয়ে যাওয়ার পরে এবার কি করবে? হাজারার বুকের দুধ পর্যন্ত শুকিয়ে গিয়েছে। সন্তানকে পানি খাওয়ানোর জন্য একেবারে হাহাকার হয়ে গিয়েছে। হযরতে হাজারা সন্তানকে পানি খাওয়ানোর জন্য পাগল হয়ে গিয়েছে। সন্তান তো কান্না করতেছে, এখন তো পানির দরকার হবে। হাজারা পানির জন্য দৌড়াতে লাগলো সাফা এবং মারওয়া পাহাড়ে। আল্লাহু আকবার। সন্তানকে রেখে দিয়ে যেখানে বর্তমানে জমজমের কূপ আছে, সেখানে ইসমাইলকে রেখে মা কি করতেছে? পানি তালাশ করতেছে। এবার হাজারা সাফা এবং মারওয়া পাহাড়ে দৌড়াদৌড়ি করতে লাগলো। আল্লাহ রাব্বুল আলামিনের এই হাজারার দৌড়াদৌড়িটা এমন ভালো লেগেছে, আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে এমন ভালো লেগেছে, প্রত্যেকটা হাজিদের জন্য সাফা মারওয়া
সাই করা, দৌড়াদৌড়ি করা সেটাকে ওয়াজিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ। যারা হাজিরা আছে তাদের থেকে সাফা মারওয়া সাই করতে হবে, দৌড়াদৌড়ি করতে হবে, এটা হচ্ছে তাদের উপর ওয়াজিব। তাদের উপরে কি ওয়াজিব? 7 বার দৌড়াদৌড়ি করেছে। এরপরে 7 বার দৌড়াদৌড়ি করার পরে সন্তানের কাছে এসেছে, সন্তানকে মাঝে মধ্যে দেখতে আসে, সন্তানের কি অবস্থা। দেখা যাচ্ছে ইসমাইল তার ভাই দিয়ে যেখানে খেলাধুলা করতেছে, পায়ের গোড়ালি দিয়ে, আল্লাহ পাক সেখানে একটা ঝর্ণার মতো সেখানে একটা কূপ আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে সেখানে সেটা বাস্তবায়ন করে দিলেন। সুবহানাল্লাহ। ইসমাইলের ভাইয়ের গোড়ালিতে পানি উঠা শুরু করে দিল। হাজারা বলতেছে আল্লাহ পাক তো আমাদের পানির ব্যবস্থা করে দিয়েছে। সুবহানাল্লাহ। জমজম, জমজম মানে হচ্ছে আবদ্ধ। সাথে সাথে হাজারা যেখানে পানি উঠেছে সেখানে চতুর্দিকে বাঁধ দিতে লাগলো, পানি যাতে চলে না যায়। সুবহানাল্লাহ। এরপরে সন্তান আস্তে আস্তে বড় হতে লাগলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর আবারও পরীক্ষা। আল্লাহু আকবার কন, আবারও পরীক্ষা। এরপরে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বড় হতে লাগলো, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আবারও বলছে, ও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তোমার থেকে তোমার প্রাণ প্রিয় বস্তু আমার রাস্তায় কি করতে হবে? কোরবানি করতে হবে। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা সাফফাতের 102 নম্বর আয়াত থেকে এটার দলিল বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফালাম্মা বালাগা মাআহুস সাআয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম। আল্লাহু আকবার। সন্তানের কাছে গেল, সন্তানকে বলছে, হে আমার প্রাণ প্রিয় সন্তান, ইয়া বুনাইয়া, এর অর্থ হচ্ছে সন্তানকে আদর যত্ন সহকারে ডাকা। সুবহানাল্লাহ। সন্তানকে সুন্দর করে ডাকলে সন্তান অবশ্যই আপনার কথা অবশ্যই ধরবে। সন্তানকে যদি কর্কশ ভাষায় ডাকেন, সন্তান বাবাকে ভয় পাবে, সামনে যেতে চাইবে না। তাহলে আমাদের সন্তানদেরকে আমরা ডাকবো সুন্দর ভাষা দিয়ে, ঠিক না? সুন্দর ভাষা দিয়ে ডাকবেন, সন্তান অবশ্যই আপনার থেকে শিখবে। ওই সন্তান থেকে আবার যা হবে এগুলাও সন্তান অবশ্যই বাপের আদর্শে আদর্শবান হবে। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে ডাক দিল, ডাক দিয়ে বলছে, ইসমাইল, আমি গত রাত্রে একটা স্বপ্ন দেখেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছে তোমাকে আল্লাহ রাস্তায় কোরবানি করতে হবে। আর নবীরা যা স্বপ্ন দেখে সেটা কি? নবীরা যা দেখে, আমরা যে স্বপ্নগুলা দেখি এগুলো আউল ফাউল স্বপ্ন, সত্য হতেও পারে নাও হতে পারে। আর নবীরা যা স্বপ্ন দেখে সেগুলা কি? উহি, সরাসরি এগুলো আল্লাহ রাব্বুল আলামিন যাই তার উপর আরোপ করে সেটা উহি, সেটা বাস্তবায়ন করতে হয়। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে একথা বলার পরে সন্তান সাথে সাথে বাবাকে একথা বলে নাই, ওগো বাবা আপনি আমাকে কোরবানি করবেন, আমি জব হতে পারবো না, একথা বলে নাই। বলছে সাতাজিদুনি ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, ওগো আমার প্রাণ প্রিয় বাবা, ইনশাআল্লাহ আপনি আমাকে আল্লাহ রাস্তায় জব করবেন, আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। বলছে আমাকে ধৈর্যশীলদের মধ্যে আপনি আমাকে পেয়ে যাবেন। আপনি কোনো সমস্যা নাই, আপনি আমাকে কি করবেন? কোরবানি করেন, কোনো সমস্যা নেই। সাথে সাথে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম নিয়ে গেল কোথায়? মিনায় নিয়ে গেল। কোথায়? মিনায় নিয়ে গেল। কি করার জন্য? কোরবানি করার জন্য। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবাকে বলছে, ওগো আমার বাবা, আপনি আমাকে আল্লাহর রাস্তায় কোরবানি করবেন, আপনি আমাকে আগে আমার হাত পা বেঁধে ফেলবেন। কি করে ফেলবেন? হাত বেঁধে ফেলবেন, পা বেঁধে ফেলবেন। কেন? আপনি আমাকে জবাই করার সময়
আমার হাত পা নড়াচড়া করতে পারে, আপনার ঘায়ের মধ্যে রাখতে পারে, এই জন্য আপনি আমার হাত পা গুলো আগে বেঁধে ফেলবেন। তৎক্ষণাৎ আবার বললেন, ওগো আমার আব্বা, আপনি আমাকে হাত পা বাঁধবেন না। কেন বাঁধবেন না? আপনি আমাকে হাত বাঁধলে কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন বলতে পারেন, ইসমাইলকে তুমি কোরবানি করার জন্য যখন নিয়েছ, ইসমাইলকে তুমি জোর জবরদস্তি করে কোরবানি করেছ আমার রাস্তায়। আল্লাহু আকবার কর। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছে, ওগো আমার আব্বা, আপনি আমাকে হাত পা বাঁধবেন না, উপুট করে শোয়া দিবেন, আপনি আমাকে জবাই করে ফেলবেন, কোনো সমস্যা নাই। আল্লাহু আকবার। আর আপনি যে আমাকে জবাই করার পরে আমার যে রক্তমাখা জুব্বাটা থাকবে সেটা আপনি কি করবেন? জবাই করার পরে রক্তমাখা জুব্বাটা আপনি আমার মায়ের কাছে দিয়ে দিবেন। আমার মা, আপনি যে আমাকে নিয়ে আসছেন, আমার মা তো জানে না কোথায় নিয়ে গিয়েছেন। যদি আমার মা আমাকে এত ভালোবাসে, আমার এই রক্তমাখা জুব্বাটা মাকে দিলে মা বুঝতে পারবে আমার সন্তান আল্লাহর রাস্তায় কোরবানি হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পূর্ণাঙ্গ প্রস্তুতি গ্রহণ করেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে উপর করে শোয়া দিয়েছে। সবগুলা দেখতেছে কে? আল্লাহ। আল্লাহ বলতেছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তো আমার পরীক্ষায় পাশ করে ফেলেছে, সন্তানও পরীক্ষায় পাশ করে ফেলেছে, এখানে তো কারো আমি জবরদস্তি দেখতেছি না। সবাই তো দুইজনে রাজি হয়ে গিয়েছে কোরবানি করার জন্য। তাহলে আমি আল্লাহ তো খুশি হয়ে গিয়েছে। জিবরাইল, তুমি যাও, একটা দুম্বা নাও, ইসমাইলকে সরিয়ে দিয়ে ইব্রাহিমের সুরের নিচে দুম্বাটা কি করে দাও? ঢুকাইয়া দাও। আমি তার কোরবানি আমি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছি। কন্যা সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জবাই করতেছিলেন, মনে করতেছে আমার সন্তান জবাই হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ইসমাইলকে তুলে দিল। তুলে দেওয়ার পরে ইব্রাহিম ছুরি চালাতে লাগলো। এমন সময়ে দেখা গেল ইসমাইল দাঁড়িয়ে আছে, নিচে কোরবানি হয়ে গেল একটা দুম্বা। সুবহানাল্লাহ। বলছে, আমি ইব্রাহিম তোমার কোরবানি কবুল করে ফেলেছি, তুমি আমার পরীক্ষায় পাশ করে ফেলেছ। কন্যা সুবহানাল্লাহ। তাহলে কোরবানি করবো আমরা কাকে সন্তুষ্ট করার জন্য? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কোরবানি করছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের সন্তানকেও কোরবানি দেওয়ার জন্য রাজি হয়ে গিয়েছে। আমরা গরু কোরবানি দেওয়ার সময় কত মনের ভিতরে জল্পনা আর কল্পনা আছে না নাই? শরিকদার নিতেই হবে, শরিকদার না নিলে বড় গরু নেওয়া যাবে না, আছে না নাই? বড় গরু নেওয়ার জন্য শরিকদার 6 শরিকদার নেই। আমার কথা হচ্ছে, আপনি এক ভাগ দেন, একাই দেন, এটাই ভালো। এটাই কি ভালো? শরিকদার নেবেন, এক একজনের মধ্যে এক একটা সমস্যা আছে না নাই? আছে। একজনের কারণে বাকি সবগুলার কোরবানি নষ্ট হয়ে যায়। এই জন্য আমাদেরকে কোরবানি করার আগে নামাজি হতো। অনেক মানুষ কোরবান নিয়ে ব্যস্ত, সারা বছর মসজিদে আসে না, নামাজও পড়ে না, সে কিন্তু কোরবানি দিচ্ছে। এরকম লোক মনে হয় নাই? আসেনি? আছে। কোরবানি দেওয়ার জন্য পাগল, কিন্তু সে নামাজ পড়ে না। বলে যে নামাজও দরকার নাই, কোরবানি করা এটা সওয়াবের কাজ। এই মনে করে নামাজ পড়া কিন্তু সওয়াবের কাজ না। বলে কোরবানি করা কি সওয়াবের কাজ, এটা করতেই হবে। নামাজ মন চাইলে পড়বো, মন চাইলে পড়বো না, এইরকম মুসল্লি আছে না নাই? আছে। তাহলে নামাজের সাথে ইমানের সাথে সম্পৃক্ততা আছে। যে নামাজ পড়বে না তার ইমান থাকবে না, যার ইমান থাকবে না সেই নামাজ পড়লে কবুল হবে না, যে নামাজ পড়বে না তার যার ইমান থাকবে না তার কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য আমাদেরকে আগে ইমানদার হতে হবে, এরপরে নামাজি হতে হবে, এরপরে সুন্নাহ ওয়াজিব পালন করার কোনো সমস্যা নেই। সময় সংক্ষেপ, আমরা ঈদুল আজহা আগামীকালকে ইনশাআল্লাহ পালন করব, আদায় করব। এখানে কিছু সুন্নাহ আছে, আমি সুন্নাহগুলো বলে আমার আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। ঈদুল আজহার সুন্নাহ হচ্ছে কয়টা? 14টা। এগুলো আমরা প্রতি বছরেই বলি, হয়তো অনেকের মনে থাকে, হয়তো অনেকের মনে থাকে না। ঈদুল আজহার সুন্নাহ কয়টা বলছি? 14টা। 1 নাম্বার সুন্নাহ হচ্ছে, মনে রাখবেন, একেবারে ভোরে ভোরে উঠবেন, একেবারে
ভোরে ভোরে উঠে ফজরের নামাজটা জামাতের সহিত মসজিদে এসে আদায় করবেন। মনে থাকবে তো? কোরবানি করার জন্য পাগল হয়ে গিয়েছেন, নামাজের খবর না থাকলে হবে না। ফজরের নামাজ কোথায় পড়বেন? মসজিদে এসে পড়ার জন্য চেষ্টা করবেন। 2 নাম্বার, মেসওয়াক করবেন। কি করবেন? মেসওয়াক করবেন। মেসওয়াক করা কার সুন্নাহ? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। 3 নাম্বার, গোসল করা। কি করা? গোসল করা। এটা আমরা জানি, ঈদের আগে নামাজে আসার আগে গোসল করে নিব সুন্দর করে। 4 নাম্বার হচ্ছে যথাসাধ্য উত্তম পোশাক পরার জন্য চেষ্টা করব। যথাসাধ্য, এখানে যথাসাধ্য বলার কারণ হচ্ছে সুন্দর পোশাক পরার জন্য কারো থেকে সুদের উপরে টাকা নেবেন না। যেটা আছে সেটাকে ধুয়ে আয়রন করে সাবান দিয়ে নিজের সাধ্য মতো সেটাকে পরিষ্কার করে সেটা পড়বেন। একেবারে মার্কেট করতেই হবে, সেটার কোনো দরকার নেই। এরপর 5 নাম্বার, শরীয়ত সম্মত সাজসজ্জা করবেন। সাজসজ্জা বলে একটু মাথায় তেল দেওয়া, মুখের মধ্যে একটু যারা ইউজ করেন একটু ক্রিম দেওয়া, যতটুকু সুন্দর হওয়া যায় এভাবে সাজসজ্জা করবেন শরীয়ত সম্মত। 6 নাম্বার, একটু আমাদেরকে সুগন্ধি লাগাতে হয়। সুগন্ধি লাগা কি? সুন্নাহ। আমরা অনেকে সুগন্ধি দিই এই হাতের উপরে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুগন্ধি ব্যবহার করতেন হাতের তালুতে। কোথায়? হাতের তালুতে। আমরাও হাতের তালুতে ব্যবহার করব। এরপরে 7 নাম্বার, ঈদগাহে যাওয়ার আগে কোনো কিছু খাবেন না। ঈদুল ফিতরের সময় খাওয়া সুন্নাহ, ঈদুল আজহার সময় না খাওয়া কি সুন্নাহ, সেদিকে খেয়াল রাখবেন। একেবারে কোরবানি করে ওই গোশত দিয়ে খাওয়ার জন্য চেষ্টা করবেন। তারপরে যদি না পারেন নামাজ পড়ে গিয়ে যে কোনো একটা খেয়ে দিলে চলবে, সমস্যা নেই। 8 নাম্বার, আগে আগে ঈদগাহে যাওয়ার জন্য চেষ্টা করবেন। অনেকে আছে ইমাম সাহেব যখন খুতবা শেষ করে তখন আসে ঈদগাহে, আসে না নেই? ঈদগাহে সবার আগে আগে আসার জন্য চেষ্টা করবেন। মাইকে যাতে বলতে না হয় সবাই চলে আসো, সময় আর 10 মিনিট। অনেকে বলে, অনেক মসজিদে বলে, মসজিদের মুসল্লিরা রোডে যখন জামাত দাঁড়িয়ে যায় তখন মানুষকে দৌড়াদৌড়ি করে, এতক্ষণ গোসলে করে না, আসে না নাই? এই জন্য আমরা সকাল সকাল গোসল করে ঈদগাহে চলে আসব। এরপরে 10 নাম্বার, ঈদের নামাজ মসজিদে না পড়ে বাহিরে পড়াটা কি সুন্নাহ। যদি আবহাওয়ার অবস্থা খারাপ থাকে মসজিদে পড়া যাবে, কোনো সমস্যা নেই। 11 নাম্বার, ঈদগাহে আসবেন পায়ে হেঁটে। পায়ে হেঁটে আসা কি সুন্নাহ। যদি বেশি দূর হয়ে যায়, আপনার শক্তি দিয়ে যদি না খোলায়, সময়ে খবর না হয়, গাড়ি ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। যদি হেঁটে আসেন ভালো। এরপরে 13 নাম্বার, ঈদগাহে এক রাস্তা দিয়ে যাবেন, অন্য রাস্তা দিয়ে আসবেন, এটাই সুন্নাহ। বিকল্প রাস্তা না থাকলে কোনো সমস্যা নাই, রাস্তার এক পাশ দিয়ে আসবেন, আরেক পাশ দিয়ে যাওয়ার জন্য চেষ্টা করবেন। এরপরে 14 নাম্বার সুন্নাহ হচ্ছে ঈদের নামাজের পরে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন। ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন, এই সুন্নাহগুলো আমাদের রাখবেন ছোটো ছোটো। এরপরে কোরবানির সময় যেগুলো আছে, যেগুলো আমি গুরুত্বের কথা বলেছি, গত জুমায় অনেক আলোচনা হয়েছে, এই আলোচনাগুলো করার কথা ছিল আরও আগে। আমি মাঝখানে একটা জুমাতে আসতে না পারাই এই আলোচনা চলে আসছে এখন, ঠিক আছে? গত জুমায় আমি যেটা দরকারে মাসলা মাসাইল সেটা আলোচনা করে ফেলেছি। এই জন্য আজকে আমি গুরুত্বের কথা, ইতিহাসের কথাটা বললাম। আল্লাহ পাক আমাদের কোরবানিকে যাতে কবুল করে, তাকে সন্তুষ্ট করার জন্য কোরবানি হয়, আমরা সেই দোয়া আল্লাহর কাছে করব। আমার আলোচনা আমি এখানে শেষ করছি। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।